মা বলে কান্না করেছে। এ ডাক মা সইতে পারে না। আমরা আল্লাহর বান্দা, আমাদের অবস্থাও তাই। আমরা তো দুনিয়া 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 দুনিয়া, অর্থ সম্পদ, চেয়ার পাওয়ার, এগুলির পিছনেই সারা জীবন দৌড়াইলাম। এরপরেও যদি আল্লাহর কোনো বান্দা শেষ বয়সে গিয়েও, চোখের পাওয়ার চলে যাওয়ার পরেও, মুখের দাড়িগুলা পাকার পরেও, শক্তির হ্রাস পাওয়ার পরেও সে যদি কখনো সেজদায় পড়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক ওই বান্দার ডাকের সাড়া দেওয়ার জন্য দ্রুত দৌড়ে চলে আসেন, তার রহমত চলে আসে। কোরআন বিরোধী ষড়যন্ত্র আমার দেশেই হোক আর বিদেশেই হোক, জীবনেও কোনোদিন কোরআন বিরোধী ষড়যন্ত্র সফলতার মুখ দেখবে না। কশিন কালেও কোরআন যখন থেকে নাজিল হয়েছে তখন থেকেই লাখো শত্রুর মোকাবেলা করে, সকল শত্রুকে পরাজয় করে কোরআন পৃথিবীর বুকে আজও বুকটান করে দাঁড়িয়ে আছে। কোরআনের শব্দর পরিবর্তন যেমন হয় নাই, কোরআনের ব্যাখ্যাও পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারণে। আপনারা তো সাধারণ শিক্ষিত মানুষ, উলামায়ে কেরাম ভালো জানে কোরআন কাকে বলে। কিতাবের ভিতরে লিখেছে আল কোরআন ইসমুল লিন-নাজমি ওয়াল মা'না জামিআ। দুইটা জিনিসের সমন্বয় হলো কোরআন। দেখেন, শরবত এটা হইতে চাইলে কমপক্ষে দুইটা আইটেম মিক্সড হতে হয়। একটা হলো পানি আর একটা হলো চিনি। এই দুইটা এক জায়গায় না হয়, দুই জায়গায় থাকলে কিয়ামত পর্যন্ত শরবত হবে না। কমপক্ষে দুইটা এক জায়গায় হতেই হবে। এরপরে রং, সেন্ট, এগুলি হলো শরবতের সৌন্দর্য বর্ধন হয়। শরবতের অস্তিত্বের জন্য পানি এবং চিনি এই দুইটা লাজেম দরকার, এই দুইটা ছাড়া হয় না। শরবত যেমন পানি আর চিনি দুইটার সমন্বয়, আল্লাহর কোরআন ও দুইটা জিনিসের সমন্বয়। ইসমুন লিন-নাজমি ওয়াল মা'না, শব্দ এবং মর্ম, এই দুইটার সমন্বয় হলো কোরআন। এই জন্যে কিয়ামত পর্যন্ত কোরআনের কোনো অক্ষর যেমন পরিবর্তন করার সুযোগ পৃথিবীর কারো নাই, কোরআনে পাকের অপব্যাখ্যা করে টিকে থাকার ক্ষমতাও পৃথিবীর কারো নাই। আপনারা দেখেছেন বিগত সময় আমাদের দেশে এক নষ্ট নারী জন্ম নিয়েছিল, এখনো বেঁচে আছে, আমাদের দেশে নেই, প্রবাসী জীবন যাপন করতেছে। নাম সুন্দর কিন্তু কাম খুব খারাপ। তাসলিমা নাম, তাসলিমা, কত সুন্দর নাম, তাসলিমা নাসরিন। সে কোরআনে পাকের অপব্যাখ্যা করতে চেয়েছিল। বলেন তো দেখি, কোরআনে পাকের সাথে অপব্যাখ্যা করতে গিয়ে কোরআন কি পরাজয় বরণ করেছে না ও পরাজয় বরণ করেছে? নিজের মাতৃভূমিতে থাকার সুযোগও তার হয় নাই। মুহতারাম হাজরিন, আমি একটা কথা আপনাদের খেদমতে অল্প সময় বুঝিয়ে দিয়ে আপনাদেরকে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই জানি পৃথিবীতে আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করেন নাই। আল্লাহ পাক টোটাল কিতাব নাজিল করেছেন 104টা। ছোট ছোট কিতাবের সংখ্যা 100, বড় কিতাবও কয়টা? 4টা। ছোট কিতাবের কথা বাদ রাখলাম, ওটা বলতে গেলে লম্বা টাইম লেগে যাবে। বড় 4টা কিতাবের মধ্যে কোরআনকে বাদ দিলে আর 3, তাওরাত, জাবুর, ইনজিল, সবগুলি আসমানি গ্রন্থ। কিন্তু বলুন তো দেখি, পৃথিবীর বাস্তবতা কি? এই কিতাবগুলি যেই নবীর উপরে নাজিল করা হয়েছিল, নবীরা চলে গেছেন, কিতাবও, কথা বলেন না কেন, শেষ হয়ে গেছে। নবী চলে গেছেন, কিতাব পরিবর্তন হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু কোরআন নাজিল হয়েছে যার উপরে, উনি পৃথিবী থেকে অ্যাবসেন্ট প্রায় 1500 বছর, 1400 বছর আপ হয়ে গেছে। আজ পর্যন্ত কোরআনের শত্রু তো তাওরাতের চাইতে আরো বেশি, ইনজিলের চাইতে কোরআনের শত্রু বেশি, জাবুরের চাইতে কোরআনের শত্রু বেশি। কিন্তু যার উপরে কোরআন নাজিল করা হলো, উনি 1400 বছর আপ পৃথিবীতে অ্যাবসেন্ট। আজ পর্যন্ত কোরআন পরিবর্তন হওয়া তো দূরের কথা, কোরআনের একটা সূরাও পরিবর্তন হয় নাই। সূরা পরিবর্তন হওয়া তো দূরের কথা, কোরআনের একটা আয়াত পরিবর্তন হয় নাই। আয়াত পরিবর্তন হওয়া তো দূরের কথা, কোরআনে পাকের একটা বাক্য পরিবর্তন হয় নাই।
বাক্য পরিবর্তন হওয়া তো দূরের কথা, কোরআনের একটা শব্দ পরিবর্তন হয় নাই। শব্দ পরিবর্তন হওয়া তো দূরের কথা, কোরআনের একটা অক্ষরও পরিবর্তন হয় নাই। অক্ষর পরিবর্তন হওয়া তো দূরের কথা, কোরআনের একটা নোক্তা জের জবর পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই। তাহলে প্রশ্ন জাগে, অন্য অন্য আসমানি কিতাবগুলি নাজিল হলো, ওটাও আল্লাহর পক্ষ থেকে। যাদের উপরে নাজিল করা হয়েছিল তারা চলে গেল, কিতাবগুলি পরিবর্তন হয়ে গেল। কিন্তু কোরআন যার উপরে নাজিল করা হলো উনি চলে গেলেন, কোরআন কেন পরিবর্তন হয় না? মুহতারাম হাজিরিন, এই কথাটার দুইটা উত্তর আপনাদেরকে বুঝিয়ে দেব এবং আপনাদেরকে আত্মস্থ করব। কোরআন বিরোধী, ধর্ম বিরোধী যত বড় অপশক্তি দুনিয়াতে কাজ করুক না কেন, দেখতে দেখা যাবে আসমান ছোঁয়া, কিন্তু কোরআনের কাছে এসে আত্মসমর্পণ করতে হবে, না হয় কোরআনের সুদ খেয়ে জাহান্নামে পড়তে হবে। এই পথের, এই দুই পথের বিকল্প কোনো ব্যবস্থা নেই। খুব ভালো করে বুঝবেন। সমস্ত আসমানি কিতাব পরিবর্তন হলো, কোরআন কেন পরিবর্তন হয় না? দুই কারণ। এক নম্বর, আসমানি সকল কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, কিন্তু তাওরাত নাজিল করার পরে আল্লাহ বলেন নাই তাওরাত আমি নাজিল করলাম, হেফাজত আমি করব, এ কথা বলেন নাই। জাবুর আমি নাজিল করলাম, হেফাজত আমি করব, এটা বলেন নাই। ইনজিল আমি নাজিল করলাম, হেফাজত আমি করব, এ কথা বলেন নাই। কিন্তু কোরআনুল কারীমকে নাজিল করেই আল্লাহ পাক বললেন আমি নাজিল করলাম, হেফাজত আমি করব। যেহেতু কোরআনে পাকের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন, নাজিল করেছেন রসুলের উপরে, কিন্তু হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কে? আল্লাহ। রসুল চলে গেছেন, জিম্মাদারও কি চলে গেছেন? যার উপরে নাজিল হয়েছে উনি চলে গেছেন, কিন্তু যিনি হেফাজতের জিম্মাদারি নিয়েছেন উনিও কি চলে গেছেন? সুতরাং কিয়ামত পর্যন্ত কোনো শক্তি কোরআনকে বিদায়ী করতে সক্ষম হবে না। কোরআন তো এমন গ্রন্থ, এটা পরিবর্তন করবে কেমনে? পৃথিবীর সকল আসমানি গ্রন্থগুলি ভাষান্তরিত, লৌহে মাহফুজের অরিজিনাল ভাষাতে আসমানি কোনো গ্রন্থ আল্লাহ পাক নাজিল করেন নাই। সবগুলাকে তর্জমা করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু কোরআন এটাকে আল্লাহ পাক লৌহে মাহফুজের ভাষায় নাজিল করেছেন। এজন্য এখানে কোরআনকে পরিবর্তন করতে চাইলে ওইখানে পরিবর্তন করা ছাড়া এখানে পরিবর্তন করলে কাজ হবে না। আপনারা অনেকেই জানেন এখন তো প্রযুক্তি অনেক উন্নত, বিমান ফ্লাই করেছে, উড়োজাহাজ। এরপরে হঠাৎ করে মনে করেন যে ওইখানে কোনো কিছু নাট টাট কোনো কিছু প্রবলেম হয়েছে। এখন তো প্রযুক্তি এত উন্নত, এখানে বসে ওই জায়গার গাড়ি নাট টাইট দেওয়া যায়, দেওয়া যায় না? আপনারা তো শুনেছেন বর্তমান পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞান এত উৎকর্ষ সাধন করেছে। কিছুদিন আগে হার্টের বাইপাস সার্জারি করা হলো, রোগী এবং ডাক্তারের মাঝখানে 28 কিলোমিটার দূর। রোগী এবং ডাক্তারের মাঝখানে কত কিলোমিটার দূর? 28 কিলোমিটার দূর। সফল অস্ত্রোপচার করেছে, 100% ক্লিয়ার, ওপেন হার্ট সার্জারি। কেমনে? রোবটের মাধ্যমে। মূল ডাক্তার 28 কিলোমিটার দূরে, কম্পিউটার দিয়ে রোবটের মাধ্যমে রোগীর দেহে সফল অস্ত্রোপচার করেছে। প্রযুক্তি কত উন্নত! তো এইখান থেকে অনেক কিছু আছে, এইখানে চেঞ্জ না করলে ওইখানে চেঞ্জ হয় না, ওইখানে চেঞ্জ হয় না। কোরআনুল কারীম যেহেতু লৌহে মাহফুজের ভাষায় অবতীর্ণ, সুতরাং এইখানে চেঞ্জ করতে চাইলে আগে ওইখানে চেঞ্জ করতে হবে। আর ওই পর্যন্ত হাত পৌঁছার মতো কোনো হাত পৃথিবীর কারো নেই। এজন্য কোরআনুল কারীমকে পরিবর্তন করা আর বিদায় করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। যারা কোরআনকে বিদায় করতে চাবে আল্লাহ পাক তাদের এক এক করে বিদায়ের ঘন্টা বাজায় দেবে। আপনাদেরকে সহজে বোঝার জন্য দুইটা মিসাল দেব, বুঝবেন যে কোরআন কোনোদিন পরিবর্তন হবে না, কোরআন বিলুপ্ত কেউ করতে পারবে না। একটা সময় আমাদের দেশে ছিল,
টিভি ছিল, ওই টিভি ছিল অ্যানালগ সিস্টেম, ওখানে যায় এরকম করে ঘুরান লাগতো, তারপরে চ্যানেল পরিবর্তন হতো, তাই না? কিন্তু এখন বলেন তো টিভিতে কি হাত দেওয়া লাগে, টাচ করা লাগে? টিভি থাকে ঘরের কর্নারে ওই উপরে, টিভির মালিক থাকে এই কর্নারে সোফার উপরে বসে। ঠিক বললাম না ঠিক বললাম? টিভির মালিকের হাতে থাকে কি? রিমোট কন্ট্রোল। ওই জায়গায় টিভি, মূল মালিক সোফার উপরে বসে কন্ট্রোলিং রিমোট তার হাতের ভিতরে নিয়ে আছেন। উনি এখান থেকে চিপ দিলে অন হয়, এখান থেকে চিপ দিলে অফ হয়। ওই জায়গায় টাচ করার কোনো সিস্টেম এখন আর নাই। উনি চাইলে এখান থেকে চ্যানেল পরিবর্তন করবেন, উনি চাইলে অফ করবেন, অন করবেন। আল্লাহ পাকের কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি পৃথিবীতে পাঠাইলাম, কিন্তু এটা নিয়ন্ত্রণের রিমোট কন্ট্রোল আমার কাছে রেখে দিলাম। সুবহানাল্লাহ। এখান থেকে অফ করলে অফ হবে, তুমি স্ক্রিন ভেঙে অফ করতে পারবা না। এখান থেকে অফ করলে অফ হবে, এখান থেকে অন করলে অন হবে। চ্যানেল পরিবর্তন করতে চাইলে আমি পরিবর্তন করব, তোমরা কেউ পরিবর্তন করতে যাও না, তোমরা পরিবর্তন হয়ে যাবে। কিছুদিন আগেই তো আমেরিকান না ব্রিটিশ এক বিজ্ঞানী, সে কোরআনুল কারীমকে পরিবর্তন করার জন্য গবেষণা করতেছিল, পত্রিকায় এসেছে, কোরআনকে রিসার্চ করতেছিল, ভুল ধরবে। কোরআনে পাকের ভুল ধরতে এসে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তুমি পরিবর্তন করতে আসো না, তুমি পরিবর্তন হয়ে যাবে। কারণ এটার রিমোট কন্ট্রোল কার কাছে? আল্লাহ। আর একটু জোরে বলেন, কার কাছে? এই জন্যে পৃথিবীর কেউ যত বড় শক্তিওয়ালাই হোক না কেন, কোরআনে পাকের কাছে আসতে কোরআন তার খবর করে দেবে। আপনাদেরকে আরো একটা মিসাল দিই, তারপর একটা গুরুত্ব মিসাল দিয়ে শেষ করে দেব। এই যে তার তুর এখানে আছে, এই তারেও কিন্তু বিদ্যুৎ আছে, আছে না নেই? কিন্তু এখানকার পাওয়ার খুব কম, এই বিদ্যুতের তারের পাওয়ার খুব কম। এখানে হাত লাগলে কেউ হয়তো শর্ট খাবে এতটুকু, কিন্তু যেই তারে মেন তার দিয়ে এলাকাতে বিদ্যুৎ ছড়ানো হয়েছে পোল, ওই তারও তার, ওইখানকার পাওয়ার কম না বেশি? ওইখানে যদি কেউ হাত লাগাইতে যায়, জোরে বলেন, এই তার চুরি করার সুযোগ আছে। এই তার সিস্টেম করে চুরি করা যায়, কিন্তু ওই তার যারা চুরি করতে যায় তারা নিজেরা চুরি হয়ে যায়। আপনারা দেখছেন কি সিলেটের সুনামগঞ্জে এক ছেলে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করার জন্য উঠছে, বিষের উপরে, পোলের উপরে ওঠার পরে এত পাওয়ারফুল তার, ওইটা চুরি করতে গেছে, বেকুফ না? ওখানে যাওয়ার পরে ও চুরি হয়ে গেছে, মানে ও মরে এভাবে পড়ে আছে। দীর্ঘদিন পর্যন্ত ছবি আসছে কিন্তু পেপার, পত্রিকা, সোশ্যাল মিডিয়াতে। তাহলে কিছু কিছু তার তো এমন থাকে যেখানে যেই তার চুরি করা যায় না, যেই তারে হাত দিলে চোর চুরি হয়ে যায়। চোর কি হয়ে যায়? চুরি হয়ে যায়। আল্লাহ পাকের কোরআন তো এত বড় পাওয়ারফুল, এটাকে পরিবর্তন করা যায় না। এটাকে পরিবর্তন করতে গেলে নিজে পরিবর্তন হয়ে যাওয়া লাগে। এটাকে চুরি করতে চাইলে সে চুরি হয়ে যাবে। দুনিয়াতে বহু হয়েছে, এই আসলে পানি দিয়ে কাজ হবে না, লাগবে হলো দোয়া। গলার যেটা অবস্থা, পানি দিয়ে কাজ হবে না, দোয়া লাগবে। দোয়া করবেন, 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা মৃতকে জিন্দা করেন, জীবিতকে মেরে ফেলেন। সে ক্ষমতা হলো আল্লাহর। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক বললেন যে আমি নাজিল করেছি, আমি হেফাজত করব। এ কারণে কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। বলে তাহলে আমাদের কাজ কি? আল্লাহই তো হেফাজত করবেন। আমাদের দেশের কিছু নেতারাও বলে ইসলাম হেফাজত করবেন আল্লাহ। হেফাজতে ইসলাম আবার কিসের? এই জাতীয় কথা বলে না। এরা হলো শুধু মূর্খ না, ইন্টারন্যাশনাল মূর্খ। সব দিক থেকে না, ধর্মের দিক থেকে, অন্যান্য দিক থেকে এক্সপার্ট, অন্যান্য দিক থেকে এক্সপার্ট। কিন্তু যারা এই বক্তব্য দেয় যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, দিন উনি পাঠিয়েছেন, হেফাজত উনি করবেন, এরা হলো ধর্মের দিক থেকে ইন্টারন্যাশনাল মূর্খ।
একজন হলো অশিক্ষিত মানুষ, আমি কিছু শিক্ষা দীক্ষা নাই, এ হলো মূর্খ, আমার শিক্ষা নাই। আর আমার কোনো শিক্ষা নাই কিন্তু আমি সবচাইতে বড় শিক্ষিত মনে করি, তাহলে এটা কি? কথা বোঝেন নাই? একটা হলো আমার কোনো শিক্ষা দীক্ষা নাই, আমি কি? মূর্খ। আমার শিক্ষা নাই কিন্তু আমি মনে করি আমি সবচাইতে বড় শিক্ষিত, তাহলে আমি কি? আমি ইন্টারন্যাশনাল মূর্খ। শিক্ষা না থাকলে মূর্খ হয়, শিক্ষা না থাকার পরেও যদি শিক্ষিত মনে করে ও ইন্টারন্যাশনাল মূর্খ হয়, জাহেলে মুরাক্কাব। আমাদের দেশে জাতীয় কিছু আছে যাদের কাছে ধর্মের জ্ঞান এতটুকু নেই, কিন্তু তারা এদেশের বিজ্ঞ আলেমের চাইতে বড় ধর্মের জ্ঞানী বলে নিজেদেরকে দাবি করে। ওরা হলো ইন্টারন্যাশনাল ধর্মীয় মূর্খ। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে আপনাদের অঞ্চলে কেমন আমি জানি না, আমাদের সিরাজগঞ্জে এখনো আছে কিছু কিছু গ্রাম আছে এখনো সিরাজগঞ্জের ভিতরে, একদম ভিতরে, যেখানে গ্রামের ভিতরে যত্রতত্র দোকান পাওয়া যায়, একটু দূরে যেতে হয়। অনেক জায়গায় আবার মোড়ে মোড়েই দোকান আছে। এক আল্লাহর বান্দা, তার 3 সন্তান, উনি একটু বাইরে চাকরি করে অথবা ব্যবসা করে, 7 দিন পর পরে বাড়িতে আছে। একটা ছেলে আছে, যে ছেলেটা মার বুকের দুধ খায় আর কিছু বিস্কিট খেয়ে আবার জীবন চলে। গ্রামের ভিতরে যেহেতু কোনো দোকান নাই, আর মাটা পর্দানিশী না, সে কখনো বাজারে মার্কেটে যায় না, তার বাড়িতে বাজার করার মতো কোনো উপযুক্ত কোনো পুরুষও নেই। এই লোকটা যদি 7 দিনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়, বলুন তো দেখি, অবশ্যই 7 দিন চলতে পারে মতো তার শিশু সন্তানের জন্য বিস্কিটের ব্যবস্থা করে দিবে কিনা? অবশ্যই। সন্তানের জন্য যখন বিস্কিটের ব্যবস্থা করে, আজ বাচ্চারা যা করে করে অসুবিধা নেই, আপনারা ভালো করে কথাটা শুনে নেন। সন্তানের জন্য বিস্কিটের ব্যবস্থা করছে। আমরাও ছোটবেলা তো ছোট ছিলাম, আমাদের অবস্থা কি ছিল? সকালবেলায় ঘুম থেকে উঠে এই কম্বলের ভিতর থেকে নাকার মুখটা বের করে দিয়ে মাকে বলতাম, মা বিস্কিট দাও। মা কি বলতো? মা বাবা মুখটা একটু ধুয়ে আসো। আমরা বলতাম না, আগে বিস্কিট দাও। মা বলতো আগে মুখ ধুয়ে আসো। মা ছেলের লেগে গেছে। বলেন তো দেখি, শেষ পর্যন্ত কে পারে কে হারে? মা পারে কি মাই হারে? আমি তো একদম 100% স্ট্যান্ড নিয়েছি, বিস্কিট না দিলে কম্বল ছাড়বো না, মুখ দেবো না। মা শেষ পর্যন্ত নিরুপায় হয়ে বিস্কিট প্যাকেট নিয়ে এসে আমার হাতে দিয়ে বলে, বাবা বিস্কিট দিলাম, মুখে দিস না, কমপক্ষে একটু কুলি করে এসে মুখে দে। তো মা, আমি নিচে যেতে রাজি নেই কুলি করার জন্য। মা নিরুপায় হয়ে বলে, বেটা খাস না খাস না খাস না। আমি পানি নিয়ে আসতেছি, চিরঞ্চি নিয়ে আসতেছি, পট নিয়ে আসতেছি। মা যখন পানি নিয়ে আসছে, কোন রকম মুখের ভিতরে একটু দিয়ে গড়গড়া করেই পানিটা ফেলে দিয়ে আল্লাহ দিলে আমি নেব না, আমাকে টোটাল প্যাকেট দিয়ে দাও। মা চিন্তা করে, মাত্র বাজে 8টা, এরপরে 10টায় চাবে, 12টায় চাবে, 2টায় চাবে, আর বাঁচতে বাঁচতে 4টা বেজে যেতে পারে। মা তখন করে কি? বলে না অল্প কিছু দেই। ও বলে, যদি তুমি বিস্কিট না দাও এখন আমাকে সবগুলা, তাহলে কিন্তু খাবো না। মা নিরুপায় হয়ে বিস্কিটের ওখান থেকে কিছু লুকায় রাখে, বিস্কিটের প্যাকেটটা নিয়ে এসে দিয়ে বলে, এই যে নাও, 10টা বাজে বলতেছি, এই যে তামাম বিস্কিটের প্যাকেটটাই দিয়ে দিলাম, আর কিন্তু কিছু রইল না, এরপরে চাবি আমি কিন্তু দিতে পারবো না। এদিকে মা কিন্তু প্যাকেট থেকে কিছু সরায় রাখছে। কেন? মা জানে এখন 10টা বাজে চেয়েছে, 12টা বাজে কিচ্ছু বুঝবে না, বলবে আবার দাও। তখন আমি কি করব? অল্প কিছু বিস্কিট সরায় রাখছে, 12টা বাজে বলতেছে, মা বিস্কিট দাও। মা মুস্কি হাসি দেয়, বলে, তোরে না পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। ওইটা বুঝি না, বিস্কিট দে। এতক্ষণ দেও ছিল, এখন প্রমোশন, এখন রাগ হয়েছে, বিস্কিট দে, ওইটা বুঝি না। মা তখন মুস্কি হাসি দিয়ে লুকায় যে রেখেছিল সেই বিস্কিটগুলো নিয়ে সন্তানের হাতে দিয়ে বলে, বাবা এই যে কয়টা লুকায় রাখছিলাম, প্যাকেট দিয়েছি, যা লুকায় রাখছিলাম তাও দিলাম, এরপরে যদি আবার বিস্কিট চাবি তোর বাবা আসার আগে, বিস্কিট পাবি না, মাইর খাবি। মা কড়াকড়ি আইন জারি করে দিল। কিন্তু অবস্থাটা কি হলো? 2টা বাজে ছেলে এসে বলতেছে, মা বিস্কিট দেন। মা এখন কোথা থেকে দেবে? দেন বিস্কিট দেন। মা বলে, কিচ্ছু নেই। ছেলে মায়ের আঁচল ধরে এমন জোরে টান মারছে, মা কাপড়ের পেছ থেকে পড়ে যেতে লাগছে। মা তখন রাগ হয়ে গেছে,
প্যাকেট দিলাম, রিজার্ভে রাখছিলাম তাও দিলাম, এখন আবার বিস্কিট। মা তখন ঘুরে উঠে একটা থাপ্পড় লাগাইছে। থাপ্পড় লাগাইলেই ওর যে ভিতরে অভিমান, রাগ, ও কান্না শুরু করছে গড়াগড়ি করে, কাঁদতেছে, বিস্কিট দেন, বিস্কিট দেন, বিস্কিট দেন, কাঁদতেছে। মা কিচ্ছু না, স্বাভাবিক গতিতেই কাজ করতেছে। কাঁদতে 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 15 মিনিট পরে সন্তানের কান্নার শব্দ এখন চেঞ্জ। এতক্ষণ ছিল বিস্কিট দেন, বিস্কিট দেন, বিস্কিট দেন, এখন আর বিস্কিট বলে কান্দে না, মা বলে কান্না শুরু করছে। যেই মাত্র মা বলে কান্না শুরু করছে, মা শব্দ সন্তানের মুখ থেকে বেরিয়েছে, মা তখন নিজেকে কন্ট্রোল করতে পারেননি। মা তখন দৌড়ে চলে আসে, এসে সন্তানকে ধুলার ভিতর থেকে টেনে উঠান। কেন? এতক্ষণ বিস্কিট বলে কেঁদেছে, এখন মা বলে কান্না করেছে। এ ডাক মা সইতে পারে না। আমরা আল্লাহর বান্দা, আমাদের অবস্থাও তাই। আমরা তো দুনিয়া 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 দুনিয়া, অর্থ সম্পদ, চেয়ার পাওয়ার, এগুলির পিছনেই সারা জীবন দৌড়াইলাম। এরপরেও যদি আল্লাহর কোনো বান্দা শেষ বয়সে গিয়েও, চোখের পাওয়ার চলে যাওয়ার পরেও, মুখের দাড়িগুলা পাকার পরেও, শক্তি হ্রাস পাওয়ার পরেও সে যদি কখনো সেজদায় পড়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক ওই বান্দার ডাকের সাড়া দেওয়ার জন্য দ্রুত দৌড়ে চলে আসেন, তার রহমত চলে আসে, আল্লাহর রহমত তার দিকে চলে আসে। মান তাকাররাবা ইলাইয়া শাবরান শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা, হাদিসে পাকের মধ্যে আসছে। এখন মা ওই ছেলেকে টেনে উঠাইতেছে, শরীরের ভিতরে অনেক ময়লা, মা নিজের আঁচল দিয়ে ধুলা ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছে। ছেলেকে যতই কোলে নিতে চায়, না আমি তোমার কোলে যাব না, তুমি আমাকে মেরেছো, তুমি আমাকে আঘাত করেছো, তুমি আমাকে বকা দিয়েছো। মা বলে না, কারণ মা বলে ডাক দিয়েছে, মার কলজায় লেগেছে। মা তখন তাকে বুকের ভিতরে জড়ায় ধরে, ছেলে থাকতেই চায়। মা তখন নতুন একটা বুদ্ধি করে, ডেকে বলে, বাবা চলো ঘরের ভিতরে ঢুকে জানলার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকি। কেন? তোমার আব্বা আসার টাইম হয়ে গেছে। এ কথা বলতেই ছেলের কান্না, অভিমান, রাগ, গোসা সব শেষ। আব্বার কথা শুনছে, আব্বা আসছে, তোমার আব্বা তো নতুন প্যাকেট নিয়ে আসতেছে, চলো। জানলার পাশে বসছে, বসার পরে তাকায় আছে। তাকায় থাকতে থাকতে হঠাৎ করে দেখতেছে ওর আম্মার চোখে পড়েছে যে হ্যাঁ, ওর আব্বাই আসতেছে। মানুষের হাতার ডিজাইন এক একজনের এক এক রকমের, কথা বলেন না কেন? দূর থেকে চেহারা দেখা যায় না, কিন্তু আল্লাহ তাআলা মানুষের চেহারা যেমন ভিন্নতা দিয়েছেন, কণ্ঠ যেমন ভিন্নতা দিয়েছেন, হাতার ডিজাইনও আল্লাহ তাআলা ভিন্নতা দিয়েছেন। রাত্রে অন্ধকার, আওয়াজ দিলেই বোঝে এটা বাসেট খান। চেহারা দেখে নেই, এটা আব্দুল বাসেট খান। চেহারা দেখলেই বুঝে লাখ লাখ মানুষের মধ্যে আব্দুল বাসেট খান। আবার হাঁটার ডিজাইন দেখলেও বুঝে এটা খান সাহেবই হবে, যেভাবে হাঁটতেছে। ছেলের মা দূর থেকে বুঝে ফেলেছে এটা তো ছেলের বাবার হাঁটা। ছেলেকে বললো, বাবা ওই যে দেখো তোমার আব্বু আসতেছে রাস্তা দিয়ে। ছেলে তখন লাফ দিয়ে দৌড়ায় যেতে চায়। মা চিন্তা করলো, না, ছেড়ে দেওয়া যাবে না, রাস্তায় গাড়ি ঘোড়া চলতেছে, অ্যাক্সিডেন্ট করবে। মা ধরে রাখছে। ছেলের বাবা আস্তে 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 একদম বাড়ির পাশে পুকুরের পার পর্যন্ত রাস্তায় চলে আসছে। মা আর ছেলেকে ধরেই রাখতে পারতেছে না। কখন যে মায়ের হাতের তল দিয়ে লাফ দিয়ে খাট থেকে বের হয়ে জেরা পিঠে দৌড় দিয়েছে। ছেলের দৌড়ের গতি হলো, শক্তি হলো 20 কিলোমিটার। ও আব্বাকে দেখে দৌড় দিয়েছে 120 কিলোমিটার। হয় না, হয় না এরকম? খালি হাতেই বাচ্চারা 2-3 বার পড়ছে। অন্য সময় যদি কেউ কোন ভাই বোন একটু ধাক্কা দিত পড়ার আগে, এই যে কান্না শুরু করতো, সুবহানাল্লাহ। এখন পড়তেছে, পড়তে দেরি, উঠতে দেরি নেই। কিসের সাথে? শক্ত কিছুর সাথে পা ফেটে গেছে, রক্ত বের হয়েছে, এরপরেও কিছু বোঝে না। ওইটা আবার দৌড়। কেন? তার কারণ হলো ওর টার্গেট হলো ওর বাবা। এজন্য বাবাকে পাইতে পথের ভিতরে যত ব্যথা, এ ব্যথা ওর কাছে ব্যথাই না। এজন্যই তো হযরতে সাইয়েদনা বেলাল হাবশী, হযরতে খাব্বাব ইবনুল আরাব রাদিয়াল্লাহু আনহু, ওনাদের টার্গেট ছিল আল্লাহ, ওনাদের টার্গেট ছিল জান্নাত। এজন্য আল্লাহকে পাইতে, জান্নাত পাইতে কাফের বেঈমান মুশরিকেরা যত আঘাত করেছে, রক্ত ঝরাইছে, দেরি করতে পারেন নাই, কারণ টার্গেট হলো আল্লাহ। এই ছেলেটি তখন বেরিয়ে গেছে।
আব্বা বলতেছে, বাবা দাঁড়াও 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 দাঁড়াও, আমি আসছি। ছেলে কিচ্ছু মানতেছে না। দৌড়ে এসে বাবার সামনে আসলেই বাবা আগে পরিষ্কার করলো ছেলেটাকে। পরিষ্কার করে পকেট থেকে কমলা একটা বের করে দিল, আর এক পকেট থেকে আপেল একটা বের করে দিল। ছেলে কমলা পেল, আপেল পেল, মিল্কান্ডি পেল, চিপস পেল, কিন্তু ছেলের নতুন বায়না কি, আব্বু তোমার ব্যাগটা আমার মাথায় দাও, আমি বহন করে বাসায় নিয়ে যাব। এখন আর কমলা আপেল চায় না, ও ব্যাগ বহন করতে চায়। আব্বা চিন্তা করলো, আরে খালি হাতে আসতে যেই ছেলেটা 3 বার অ্যাক্সিডেন্ট করলো, এই ছেলেটার হাতে যদি 25 কেজি ওজনের ব্যাগ মাথায় উঠায় দেয়, ও তো ঘাড় ভেঙে মরে যাবে। আব্বা বলে, না বাবা তুমি পারবো না, তুমি তো খালি হাতে আসতে পারতেছিলে না, তুমি না 3-4 বার অ্যাক্সিডেন্ট করলাম। ও বলে, কিছু বুঝিলাম, ব্যাগ মাথায় দাও, আমি বহন করব। কিন্তু আব্বা তো বোঝেন যে ও খালি হাতেই আসতে পারতেছে না, ব্যাগ নিলে তো ঘাড় ভেঙে যাবে। ছেলে শেষ পর্যন্ত স্ট্যান্ড নেয়। কি, আমাদের দেশের শিক্ষিত লোকেরা সরকারের কাছে আবেদন নিবেদন জানায়, সরকার যখন আবেদন একদম না মানে তখন শেষ পর্যন্ত অনশন ধর্মঘট করে। ঠিক বললাম না? ঠিক বললাম। ছোট বাচ্চারাও যখন দেখতেছে আব্বা তো আমার কাছে ব্যাগ দেয় না, ছেলেটা তখন অনশন ধর্মঘট করে, ওখানেই গোট দেয়। গোট দেয় বলে, আমাকে ব্যাগ না দিলে আমি বাড়িতে যাব না। এখন বাবা তো নিরুপায়, বাবা তখন হাতটা ধরে টেনে উঠায়, উঠায় দেখে বলে, বাবা ওঠ, তোর মাথার ভিতরে ব্যাগ দিচ্ছি। কিন্তু বলেন তো দেখি, যেই ছেলে খালি হাতে আসতে 3 বার অ্যাক্সিডেন্ট করলো, ওর মাথায় 25 কেজি ব্যাগ চাপায়া দিলে কি অবস্থা হবে? আল্লাহু আকবার। বাবা তখন এই 25 কেজি ওজনের ব্যাগটা ছেলের মাথায় উঠায়, কিন্তু বলুন তো দেখি, উঠায়া দিয়ে কি বাবা হাতটা সরায় নেয় না? ব্যাগের কানটা ধরে পুরা ওজন নিয়ন্ত্রণ করে কে? বাবা। পুরা ওজন নিয়ন্ত্রণ করে কে? ছেলে শুধু লেভেলটা ধরে রাখে, কখনো মাথার সাথে টাচ লাগে ব্যাগের, কখনো লাগেই না, পুরা ওজন বহন করে বাবা। ছেলে ধরছে যে মাথার সাথে টাচই লাগতেছে না, এরপরেও নিয়ে যাওয়ার পরে বাড়িতে ঢোকার পরে একে বলে, দেখো আমার কত শক্তি, আমি 25 কেজি ওজনের ব্যাগ বহন করে নিয়ে আসছি। মাকে বলতেছে, আন্টিকে বলতেছে, ফুপুকে বলতেছে, ভাইকে বলতেছে। বাবাও খুব খুশি। বাবার কিন্তু একটু কষ্ট হয়েছে, ঝুলায় নিয়ে আসলে এত কষ্ট হতো না, এভাবে উপরে ধরে নিয়ে যেতে বাবার একটু কষ্ট বেশি হয়েছে। এরপরেও বাবা কি করলো, বাবা বাড়িতে ঢোকার পরে এখন ব্যাগের চেনটা টান দিয়ে খুলে ভিতর থেকে বিস্কিটের প্যাকেট বের করে অন্য যারা বাবার ব্যাগ বহন করার যোগ্যতা যাদের ছিল, ব্যাগটা বহন করতে যায় নাই, তাদের হাতে 1 পিস 2 পিস করে দিয়ে দিল। যেই সন্তানের যোগ্যতা নাই কিন্তু ব্যাগ বহন করার জন্য বাবার কাছে গিয়ে জমিনের ভিতরে শুয়ে পড়েছিল, যার কারণে বাবার একটু কষ্ট হলো, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে সে ব্যাগ বহন করেছে, এই জন্য তামাম বিস্কিটের প্যাকেটটা বাবা ওর হাতে দিয়ে দিল। ঠিক বললাম না? ঠিক বললাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ আমার বান্দা, কোরআন তো বড় সিরিয়াস আমানত। আমি জমিনের উপরে নাজিল করতে চেয়েছিলাম, পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলাম, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। তারা ভয় পেয়ে গেল, বলল, আল্লাহ এত বড় ওজনে আমানত, আমি পাহাড় বহন করার ক্ষমতা আমার নাই, আমি আসমান জমিন বহন করার ক্ষমতা আমার নাই। হামালাহাল ইনসান, বহন করলো মানুষ। আল্লাহ পাক মানুষের উপরে দিলেন, কিন্তু মনে রাখবেন, আল্লাহ পাক মানুষের উপরে যে দিলেন, দিয়ে আল্লাহ পাক হাত গোটায় নেন নাই, ওই আল্লাহ পাক আমাদের উপরে দিলেন, তোমরা কোরআনে পাকের হেফাজতের দায়িত্ব পালন করো। আমরা তো শুধু লেভেলটা ধরে রাখবো, মূলত হেফাজতের মূল দায়িত্ব পালন করবে কে? আল্লাহ। কিন্তু এই যে আমরা যে একটু লেভেলটা ধরে রাখছি, এই কারণে জান্নাতের পুরা প্যাকেট আমরা পাবো। জান্নাতের পুরা প্যাকেট আমরা পাবো। আর যেই যাদের যোগ্যতা ছিল বহন করার, বাবা পর্যন্ত যায় নাই, ব্যাগটাকে বহন করার সিস্টেম নেয় নাই, ওদের কপালে মা পাইতেও পারে। কথা বলেন না কেন? নাও মা পাইতে পারে। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন কোরআন পাকের তাহাম্মুলের জিম্মাদারি মানুষ নিয়েছেন, তবে আল্লাহ পাক জিম্মাদারি মানুষের কাঁধে ছেড়ে দিয়ে উনি হাত গুটায় নেন নাই, বরং কোরআনে পাক স্পষ্ট বলে দিয়েছেন, কোরআন তো আমি নাজিল করেছি, হেফাজত তো আমি করব। ওগো রাসূল, আপনার উপরে কোরআন নাজিল করেছি, আপনাকেও হেফাজত আমি করব। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস।
আমি আপনার উপরে কোরআন নাজিল করলাম, কোরআনের জিম্মাদারি, হেফাজতের জিম্মাদারি যেমন আমি নিলাম, পৃথিবীর কোন শক্তি কোন অবস্থাতেই কোনদিন কোরআনুল কারীমকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। আপনার উপরে নাজিল করে আপনার বডিটাকে হেফাজতের জিম্মাদারিও আমি নিলাম। পৃথিবীর কোন বড় বড় শক্তি কোনদিন কোন অবস্থাতেই আপনার জীবনটাকে অবধ করতে পারবে না। একটা মাত্র ঘটনা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা প্রত্যেকেই জানেন, মক্কাতে এক অপরাজিত সিংহ পুরুষ ছিল, তার নাম ছিল রুকানা। কি নাম ছিল? রুকানা, অপরাজিত সিংহ পুরুষ। ইতিহাসে কেউ কোনোদিন রুকানা পাহলওয়ানের পিঠ জমিনে কেউ লাগাইতে পারে নাই। এত বড় সিরিয়াস ক্ষমতাধর আমাদের বিশ্ব নবীজি। উনি একদিন কোথাও পথ চলতেছিলেন, পথের ভিতরে রুকানার সঙ্গে দেখা হয়ে গেল। রুকানা আগের থেকেই পয়গম্বরকে দেখে মুস্কি মুস্কি হাসে, কারণ রুকানা তো জানে পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত কোনো ব্যক্তি আমার পিঠ জমিনের ভিতরে লাগাইতে পারে নাই। মুহাম্মাদের বিরুদ্ধে আমি তো আছি, আজকে একা পেয়েছি, মুহাম্মাদের পক্ষের একজন লোকও এখানে নাই, সুতরাং আজকে মুহাম্মাদের জীবনটাকে বোধ করে দেব। কিন্তু ডাইরেক্ট ওই পদ্ধতিতে দিতে চায় না। বিশ্বনবীজি যখন কাছে চলে আসছেন, রুকানা ডাকতে বলে, মুহাম্মদ আমি তোমার সঙ্গে ফাইট করতে চাই। বিশ্বনবীজি উত্তর করলেন, তুমি আমার সাথে ফাইট করবা? বলে হ্যাঁ। তো যদি কে হারে, কে পারে, কে জিতলে কোনো কিছু পাওয়া যাবে কি? রুকানা বলল, হ্যাঁ, আমার বিশাল ছাগলের পাল আছে, এখান থেকে তোমার মন মতো খুঁজে খুঁজে 40টা তুমি নিয়ে নিবা। সে ধরে নেন। নবী আলাইহিস সালাম তখন মুস্কি হেসে বললেন, ঠিক আছে, তাহলে আসো এখন ফাইটে। রুকানা মনে করেছে পৃথিবীর সবাইকে পরাজয় করাইছে। মুহাম্মদ তো ছোটবেলায় বাবাই ছিল না, ইয়াতীম। কিছুদিন পরে মাও মারা গেছে। এ তো ছোটবেলায় পুষ্টিকর খাবার খায় নাই, সুতরাং এ আমার সাথে পারবে কেমনে? রুকানার জানা নাই যে আমার পয়গম্বর এটা ভিন্ন জিনিস। নবীজির শাহাদত আঙ্গুলির ইশারায় 4 পর্যন্ত 2 টুকরা হয়ে পাহাড়ের 2 পাশে পড়ে গেছে। সেই পয়গম্বরের সাথে কুস্তিতে আসতে চায় রুকানা, পারবে? আমার পয়গম্বরকে মেরে ফেলবে। কিন্তু রব্বুল আলামিন আগে সিকিউরিটি দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সকল মানুষের আক্রমণ থেকে ওগো রাসূল আপনাকে হেফাজত করব আমি। এই দেশের কারো সিকিউরিটি গার্ড কেউ হয়, আপনার গার্ডের দায়িত্ব আমি পালন করব আল্লাহ। নবী আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আসো। রুকানা ভাবটাব নিয়ে আসতে লাগছে। নবীজির কাছে আসতে পারে নাই, পয়গম্বর ওই আঙ্গুলটা খালি একটু উঁচু করছে। সুবহানাল্লাহ। মনে হয় যেন কারেন্টের শর্ট খায়া রুকানা নাকে মুখে জমিনের ভিতরে 3-4টা বাড়ি খায়, চিৎপাটাঙ্গে পড়ে গেছে। রুকানা চিন্তা করলো, কি রে, কি দিয়ে ধরলো, কি দিয়ে ধরলো? ওই যে আমার এক বন্ধু গতকালকে বলতেছিল, পরশুদিন, আমাদের 3 ছেলে 3 বন্ধু নতুন গাড়ি কিনছে, তো R15, এটার উপর হয়ে চালাইতে হয়। গাড়ি 3 জন উঠে স্পিডে চালাইতেছে। পথের ভিতরে এক ছাগল, ছাগল তো ছাগলই, তো আর মানুষ না, ছাগলকে উঁচু করে এক জায়গায় বেঁধেছে। ছাগলটা এই দিক থেকে এই দিকে দৌড় দিয়েছে। মাঝখানে ওকে যে বাইরে রাখছে, ওটা খোটা বলে নাকি আপনারা? খোটা। এর রশিটা টান হয়ে গেছে। টান যখন হয়েছে, এই স্পিডে চালাইছে হুন্ডা যায় রশির সাথে, বাজার সাথে, সেকেন্ডের ভিতরে খোটা উঠে এসে চালকের চাপাতে এমন জোরে মারছে, ও বলে ভাই কে জানি আমারে গুলি করলো। ও কি বলে? ভাই কে যেন আমারে গুলি করলো। তো পড়ে গেছে, ভাই কে জানি আমারে মুখে গুলি করলো। ও যেমন বুঝতে পারে নাই, রুকানাও বুঝতে পারে নাই কি হইল। নবীজি খালি আঙ্গুল এমন করছেন, চোখে মুখে পড়ে গেছে। কি হইল? আমারে গুলি কর। খাওয়ার পরে রুকানা এদিক ওদিক তাকায় দেখে কেউ দেখলো নাকি, কেউ তো দেখে নাই। বলে, মুহাম্মদ তুমি 40টা ছাগল এখান থেকে নাও, তবে আমি আরেকবার ফাইট করব।
নবীজি মুস্কি হাসি দেয় বলে, কতবার ইচ্ছা হয় ততবার, আমার তো ওই পর্যন্ত যাওয়া লাগবে না, খালি সুইচ টিপলে কাজ। আমার তো ওই পর্যন্ত যাওয়া লাগবে না, সুইচ টিপলেই কাজ। যতবার ফাইতে এসেছে ততবার অপরাজিত সিংহ পুরুষ রুকানা চোখে মুখে জমিনের ভিতরে বাড়ি খেয়ে চিত হয়ে পড়েছিল। কেন? কারণ এই পয়গম্বর তো মহাশক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল কোরআন যার উপরে নাজিল হয়েছে, যে কোরআনের পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, এই গ্রন্থ যার উপরে নাজিল হয়েছে তাকে পরাজয় করবার ক্ষমতাও পৃথিবীর কারো নাই। মুহতারাম হাজিরিন, কথা একদম সহজ। বলতেছিলাম হেফাজত তো আল্লাহই করবেন, কিন্তু লেভেলটা ধরে রেখে আমাদেরকে পথ চলতে হবে, তাহলেই তো জান্নাত পাওয়া যাবে। লেভেলটাও যদি না ধরি তাহলে কপালে জান্নাতের প্যাকেট, আরো জোরে বলেন, তাহলে কপালে জান্নাতের প্যাকেট নাই। আমরা যতদিন পৃথিবীতে বেঁচে আছি, আমরা ইনশাআল্লাহ যতটুকুন আমাদের শক্তি আছে এই শক্তিটুকুন ব্যয় করে আল্লাহ পাকের কোরআনকে ধরে রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কে কে করবেন দেখি হাত তুলে দেখান, একটু ওয়াদা দেন, ওয়াদা দেন। বেশি মানুষ তো নেই, আমরা জানি তো প্রতিকূল অবস্থার ভিতরে প্রোগ্রাম হয়েছে। আল্লাহ এই গভীর রাত্রে আমরা প্রত্যেকেই ওয়াদা দিলাম, তোমার কোরআন দুনিয়াতে হেফাজতের জন্য আমাদের যতটুকুন শক্তি পুরাটাই ব্যয় করো। আল্লাহ তোমার কোরআন আমাদের দেশে হেফাজতের ব্যবস্থা তুমি করো। আল্লাহ কোরআন ওয়ালা যারা আছে তাদের হেফাজতের ব্যবস্থা তুমি করো। কোরআনের যত প্রতিষ্ঠান আছে এগুলি হেফাজতের ব্যবস্থা তুমি করো। আর এতটুকুন খেদমতের কারণে আমাদেরকে জান্নাতের পুরা প্যাকেটটা দিয়ে দিও। আর জোরে বলেন না আমিন। যতটুকুনি পারি আর না পারি, লেভেলটা তো ধরে আছি আল্লাহ, লেভেলটা তো ধরে আছি আল্লাহ। তোমার কোরআনের পক্ষে লেভেল ধরে আছি, তোমার কোরআনের পক্ষে আমরা হাত উঠাইছি। আমাদের এতটুকুন তুমি কবুল করো, পরপারে আমাদেরকে জান্নাতের পুরো প্যাকেটটা দিয়ে দিও আমিন। হাতনামা। মুহতারাম হাজিরিন, অনেক প্রতিকূলতার মাঝে আজকের এই অনুষ্ঠান যতটুকুন হয়েছে ইনশাআল্লাহ আমি আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ পাকের প্রতি আমার দৃঢ় বিশ্বাস, আজকে যদি অনুষ্ঠানটা স্বাভাবিক গতিতে এর চাইতে 10 গুণে লোক বেশি হতো, এটার দ্বারায় যতটুকুন ফায়দা হইতো, আজকে প্রতিকূলতার মাঝে এই যতটুকুন হয়েছে এর দ্বারায় প্রতিষ্ঠান আমাদের আপনাদের ফায়দা অনেক বেশি হবে। উজরত বকদরে মশক্কত, जितना तुम्हारा कुर्बानी उतने खुदा की मेहरबानी, जितना तुम्हारा कुर्बानी उतने खुदा की मेहरबानी, फिर तू है लज्जत रूहानी कुर्ब का शरबत कुबानी, कुर्ब का शरबत कुबानी। মেহনত যত বেশি হয় মজুরি তত, কথা বলেন না কেন? রাজমিস্ত্রি কাজ করতেছে, বাড়া বান্দা লাগে না, এই উপরে টিন দিবে, ওখানে কাজ করতেছে, ওর যে টাকা ওই কি বলে প্লাস্টার করতেছে, আর একজন 25 তলার উপরে উঠে প্লাস্টার করতেছে, একই বেতন? জোরে বলেন, একই মজুরি না। 25 তলার উপরে উঠে যে প্লাস্টার করতেছে, জীবনের ঝুঁকি বেশি, কষ্ট বেশি, মজুরিও অনেক গুণে বেশি। আমরা আজকে যারা এখানে এসেছি, কষ্ট অনেক ঝামেলা, এজন্য আমাদের পাওনাও আল্লাহর কাছে বেশি। মানে আমাদের গ্রামের ডাইন পাশে এক মাদ্রাসা, বাম পাশের গ্রামে এক মাদ্রাসা, মাঝখানে শুধু আমাদের গ্রামে মাদ্রাসা নাই, মক্তব আছে, বড় মাদ্রাসা নেই। আমরা ছোটবেলা থেকে দেখতেছি, আমি প্রায় আমার তো 48 বছর বয়স হয়ে গেছে, 48-49 বছর বয়স। ছোটবেলায় আমরা দেখেছি আশেপাশে এমন ঘূর্ণিঝড়, এমন শিলাবৃষ্টি, মানুষের কোনো আবাদ কিচ্ছু নাই, ফসলাদি, কোনো কোনো জায়গায় টিউবওয়েল পর্যন্ত পাইপ সহ উঠে নিয়ে গেছে আমাদের এলাকার, এই 10 কিলো 15 কিলোমিটার দূরে। কিন্তু আমি জন্মের পর থেকে এই 48 বছর জীবনে কোনোদিন দেখি নেই যে আমাদের আশেপাশের 5-7 গ্রামের ভিতরে এই জাতীয় কোনো গজব আল্লাহ পাঠাইছে, দেখিনি। কেন? কারণ এই 5-7 গ্রামের অনেকের বাড়িতেই প্রতিদিন আল্লাহর ঘরের মেহমান খানা খাচ্ছে, জায়গির আছে। আমাদের অঞ্চলের মানুষ গরিব, কিন্তু একজন মানুষ এমন পাবেন না ভিক্ষা করে, ভ্যান চালায়। মাসউদ
মাশাআল্লাহ ভাই মোহাম্মদ মাসউদ 1000 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করুন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি এসেছেন 1000 টাকা নিয়ে, আল্লাহ তাআলা দান কবুল করুন। আমার এলাকাতে এক ভিক্ষুক ছিল, মানে সারা জীবন ভিক্ষা বৃত্তি করতে, বেচারাটা মারা গেছে। আমাদের মাদ্রাসা হওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ গ্রুপের চেয়ারম্যান আল্লামা ডক্টর ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি আমাদের এলাকাতে ধানমন্ডিতে হলো ওনার বাসা। ওনার 10 ছেলে 10 সন্তান তার। উনি শুধু একটা বয়ান করছিলেন যে আজকে মাদ্রাসার একজন ছেলেকে খানা খাওয়ানো মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বা তার সাহাবীদেরকে ঘরে খানা খাওয়ানো সমান দাম, সমপরিমাণে মর্যাদা। এই কথা শোনার পরে ওই ভিক্ষুক মনে মনে নিয়ত করছে যে আমি ভিক্ষা করব, কিন্তু আমার ঘরে রসুলের মেহমান খানা খাবে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ভাই আপনি একটু আরো ঘোরেন তো দেখি, ভাইয়ের হাত তো খুব ভালো দেখতেছি। 1000, 1500 আর একটু ঘোরেন আল্লাহর মেহেরবানিতে। ভাইয়ের কাছে দেন দেন, বাইরে মনে হয় সবাই বিশ্বাস করে। এই যে আরো 500 টাকা চলে আসছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই যে বলতে বলতে মুরব্বী উনি নিয়ে আসছেন মনে হয় 1500 টাকা নিয়ে আসছেন মুরব্বী, আল্লাহ তাআলা ওনার দান কবুল করুক। তা আমি একটা ওই ঘটনাটা আপনাদের শুনলে বড় ফায়দা হবে। মাদ্রাসার ছাত্ররা কিন্তু আবার আপ ডাউন করে বেশি, আপনারা জানেন কি না? আপ ডাউন করে, কারণ এক মাদ্রাসা থেকে আর এক মাদ্রাসা ভর্তি হতে টিসিবিসি লাগে না, তো এই জন্য ওরা আপ ডাউন করে বেশি। এখন ছাত্র আমাদের 500-র উপরে। এখন ওই ভিক্ষুকের বাসায় যে জাগির দেওয়া হয়েছিল, ওই জাগির যে চলে গেছে এটা আর কেউ লক্ষ্য করে নাই। একদিন ওই ভিক্ষুক সকালবেলায় মাদ্রাসায় ঢুকে হুজুরদের উপরে কি গরম, হ্যাঁ হুজুর আমার জাগির চলে গেছে, 2 সপ্তাহ আপনারা জাগির দেন না। আমরা অবাক। কোন মানুষের বাসায় যখন জাগির নিয়ে যাই, বাড়িওয়ালা বাড়ির ভিতরে থেকে ছেলে পাঠায় দিয়ে বলে যা বল যে আব্বা বাসায় নেই। ছেলেরা আবার এসে ছোট বাচ্চা হলে এসে কি বলে, হুজুর আব্বা বলে দিল যে যা বল আব্বা বাসায় নেই। এরকম ঘটনাও কিন্তু ঘটছে। আমরা আগে গ্রামে বাড়িতে বাড়িতে জাগির নিয়ে যাইতাম, মানুষ ভেগে চলে যেত। আর এই লোকের জাগির নাই দেখে গরম দেখাইতেছে। তো পরে আমরা জিজ্ঞেস করছি যে আপনি এত গরম কেন? কয় বড় হুজুর যেদিন বলছেন যে আজকে যদি কেউ মাদ্রাসার একজন ছাত্রকে তার বাসায় খানা খাওয়াইতে পারো, সে যেন নবীজির মেহমানকে নিয়ে খানা খাইবে। আমি সেই দিন থেকে নিয়ত করেছি আমি ভিক্ষুক হতে পারি, কিন্তু আমি কোনোদিন রসুলের মেহমান ছাড়া খানা খাবো না। 2 সপ্তাহ হয় আমার বাসায় মেহমান যায় না, এই জন্য আমি এত রেগে গেছি। মুহতারাম হাজিরিন, এই যে ভালোবাসা, ভিক্ষুকের ভালোবাসা। একটা লাউ চেনেন না, কদু চেনেন? লাউ চেনেন না, কদু চেনেন? লাউ চেনেন। একটা লাউ, সরিষা, আরো যা বলে এমন কোন বস্তু নাই যা তারা আল্লাহর রাস্তায় দেয় না। মাশাআল্লাহ। দেখছেন ছোট্ট শিশুকে নিয়ে আসছে 500 টাকা, ওই যে আর ভাইজান নিয়ে আসতেন 500 টাকা। আল্লাহ তাআলা দান কবুল করুক, আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করুক। তবে এ পর্যন্ত যা দান পাইলাম সব মনে হয় পুরুষের। এ অঞ্চলের মহিলাদের কোনো দান টান আসছে নাকি? মহিলাদের দান ও এটা বললেন না, বললে তো আমি এটা বলে ফেলছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব কি ছোট টাকা দিছে না বড় টাকাও আছে? না না আলহামদুলিল্লাহ বড় টাকাও আছে। আর আপনাদের যদি টাকা না দেন আমার মা খালারা পাবে কোথায়? তারা তো সবাই তো আর চাকরি করে। আপনাদের এলাকায় সবাই কি চাকরি করে নাকি? মহিলারা, গ্রামগঞ্জের মেয়েরা চাকরি করে। আপনারা একটু বেশি করে টাকা টুকা দিয়েন, প্রতি মাসেই পারলে কিছু দিবেন হাত খরচের জন্য। এটা কিন্তু নেকির কাজ। আপনারা হাসতেছেন কেন? এই আর এক ছোট্ট শিশু, ও 100 টাকা নিয়ে আল্লাহ তাআলা দান কবুল করুন। ঘরের মানুষকে যদি সুযোগ থাকে, টাকা যদি থাকে, হাত খরচের জন্য কিছু কিছু দিবেন এবং নিয়ত করবেন আমার রসুল তার স্ত্রীগণকে ভালোবাসা দিয়েছেন, আমি রসুলের অনুকরণে দিচ্ছি। মাদ্রাসায় দিলেন যেমন নেকি পেলেন, স্ত্রীকে দিলেও কিন্তু নেকি। তাই বলে মাদ্রাসার টাকা না স্ত্রীকে দিয়ে দিয়েন। যেটা মাদ্রাসায় দেওয়ার নিয়ত করেছিলাম, হুজুর বলছে স্ত্রীকে দিলেই নাকি, তাহলে টাকাটার বাইরে যায় লাভ কি, ঘরেই থাক। এই কাজটা করেন না। স্ত্রীকে দিলেও নাকি। সন্তানের চিকিৎসার জন্য টাকা ব্যয় হয় না মাঝে মাঝে? নিয়ত করবেন আল্লাহ আমাকে জিম্মাদারি দিয়েছেন ওর চিকিৎসা করার, আমি তাই করতেছি। তাহলে আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণে নাকি, নিজের ছেলের চিকিৎসার পিছনে টাকা ব্যয় করলে সেই পরিমাণে নাকি। সুবহানাল্লাহ বললেন না? যে
আপনারা আব্বার জন্য কিছু কিনে নিয়ে আসেন না, নিজের পরনের লুঙ্গি পরেন না, লুঙ্গি নিজে, এটাতে তো নেকি। এই যে এখন দিলেন নেকি, আমি যে লুঙ্গি কিনে নিয়ে আসছি, টাকা ব্যয় করছি, এখানেও নেকি। আমি নিয়ত করছি কি, আল্লাহ পাক আমাকে বিধান দিয়েছেন তোমার সতর ঢেকে রাখতে হবে, এটা ফরজ। আমি আল্লাহর দেওয়া ফরজ দায়িত্ব পূরণ করার জন্য আমি এই কাপড়টা কিনেছি। তাইলে ফরজ কাজে লাগাইলে যেই পরিমাণে নেকি, আমার লুঙ্গি কিনাতেও সেই পরিমাণে নেকি। সুবহানাল্লাহ বললেন না যে নেকি আর নেকি, কিন্তু এটা জানতে হবে, এটা শিখতে হবে, তাইলে তো হবে। না জানলে তো নামাজ পড়েও গুনাহ, না জানলে নামাজ পড়লেও, কথা বলেন না কেন, না জানলে নামাজ পড়লেও গুনাহ হয়ে যাবে। কারণ যেই পদ্ধতিতে পড়তে বলা হয়েছে সেই পদ্ধতিতে পড়ে নাই। এই জন্যে মাশাআল্লাহ, এই যে এখনো টাকা আসছে, 500 টাকা নিয়ে আসছে এক ছেলে, আল্লাহ দান কবুল করুক। তো ঠিক আছে, আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না, অনেক রাত হয়ে গেছে, ঘন কুয়াশা। আপনারা দোয়া করবেন আমার জন্য, মাদ্রাসার জন্য, হুজুরদের জন্য, ছেলেদের জন্য, আপনাদের জন্য আমরা আজীবন দোয়া করি, আজীবন। জীবনে এমন কোনো সময় যায় নাই যে হাত উঠাইছি আর তাম দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করি নাই, আপনাদের জন্য দোয়া করি নাই, এমন জীবনে কোনো দিন হাত উঠাই নাই। আপনি যেখানেই থাকেন, পৃথিবীর যেখানেই থাকুক মুসলমান, তার জন্য যতবার হাত উঠাই পৃথিবীর সকল মুসলমানদের জন্য দোয়া করি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমরা আপনাদের বলা ছাড়া সারা জীবন আপনাদের মৃত্যু দাদা দাদির জন্য দোয়া করলাম, আর আপনারা যে আমাদের গালে জুতা মারতে চান, এই দুঃখ তোমার তো জায়গা না। মাশাআল্লাহ, দেখছেন আপনি খুব বরকতি মানুষ ভাই। হাফিজুর ভাই উনিও 1000 টাকা দিয়েছেন, 1000 টাকা নিয়ে আসছেন। আগে যদি জানতাম মাহফিলের শুরু থেকে বাইরে এখান থেকে ঘুরাইতাম, আগে যদি জানতাম। ভাইয়ের নাম কি? হায় হায়, আবুল কালাম, তোমার বড় ভাই না। আল্লাহ তাআলা অনেক আমাদেরকে, এই যে অনেক শীত হয়ে গেছে, আর কি বলে, ফজরের নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। আমরা সবাই ফজরের নামাজ পড়বো। আব্বা আমার জন্য দোয়া করবো, আপনাদের জন্য দোয়া। কেউ কিছু বলবে কি? কেউ কিছু বলবে না? দোয়া করে দেই। দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله بيدك الأمر كله إليك يرجع الأمر كله إنك على كل شيء قدير. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين একটি দ্বীনি মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী মুহূর্ত, রাত্রি 12টা পেরিয়ে গেছে। আল্লাহ, তীব্র শীত, ঘন কুয়াশা, হাজারো বাধা উপেক্ষা করে তোমার দিনদার পরহেজগার মুসলমান নারী পুরুষ বান্দা বান্দিরা দিলি আলোচনার বরকতপূর্ণ জান্নাতি এরিয়াতে অবস্থান নিয়ে ধুলার আসনের ভিতরে বসে গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করা শোনার পর ভিক্ষুকের বেশে সম্মিলিত হাতগুলি উঁচা করলাম। আয় আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের ইন্তেজাম এবং এই মাদ্রাসা কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, জিন্দেগির কোন নেক আমল যদি তোমার দরবারে কবুল না হয়ে থাকে, আল্লাহ আজকের মাহফিলখানা উপলক্ষ করে तमाम জীবনের সকল ইবাদতের মঞ্জুরি দিয়ে দাও। ওগো রব্বুল আলামিন, উলামায়ে কেরামের দিল ভাঙ্গা, ছাত্রদের দিল ভাঙ্গা, কমিটির লোকদেরও দিল ভাঙ্গা,
যেই আনন্দ আর ইমেজ নিয়ে আজকের অনুষ্ঠানটি করতে চেয়েছিলেন, বিভিন্ন বাধার কারণে করতে পারেন নাই, তারপরেও আপনার শুকরিয়া। আয় আল্লাহ, আপনি যে আমাদেরকে আজকে পর্যন্ত করার তৌফিক দিয়েছেন, আমরা কিয়ামত পর্যন্ত আপনার শুকরিয়া আদায় করলেও হক আদায় হবে না। রব্বুল আলামিন যেই সমস্ত ভাইদের দিল শুধুমাত্র কেবলমাত্র দিনের কারণেই ব্যথিত হয়েছে, ওই সমস্ত ভাঙ্গা দিলওয়ালা মানুষের দিলের দিকে তাকায়া আজকের মাহফিলের মঞ্জুরি দাও, এই প্রতিষ্ঠানকে কবুল মঞ্জুর করে নাও। আমরা যারা এসেছি আমাদেরকেও চিরস্থায়ী ক্ষমা করে দাও রব্বুল আলামিন। এখানে এমন কোনো মানুষ নাই যেই লোকের আপনজন কবরে যায় নাই, বরং অনেকেই তো আমার মতো পিতা হারানো সন্তান হাত উঁচু করেছে। কেউ বা নিজের মার মতো সোনার মুখখানি নিজ হাতে কবরের মাটিতেই চাপা দিয়ে আসছে। কেউ বা নিজের কলিজার টুকরা সন্তানকে চিরস্থায়ী বিদায় দিয়েছে। আল্লাহ, জানি না আমাদের আপনজন অন্ধকার কবরে কোন হালতে আছে। আল্লাহ, আমাদের প্রত্যেকের আপনদের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানাও। আমাদের ছেলে মেয়ে, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আপনজন যারা দুনিয়াতে বেঁচে আছে, তাদের প্রত্যেককে তুমি হেদায়েতে কামেলা নসিব করে দাও রব্বুল আলামিন। তুমি তোমার কুদরতের চোখ দিয়ে চেয়ে দেখো আল্লাহ, তুমি দেখো তোমার বান্দাদের অন্তরের ভিতরে কিসের চাহিদা পূরণ করে দাও। প্রত্যেকের মনের বৈধ তামান্না মঞ্জুরি দিয়া দাও। কে কোন পেরেশানিতে আছে আল্লাহ দূর করে দাও। কে কোন রোগে আক্রান্ত তুমি শিফা দিয়ে দাও। কাদের ঘরে বাইরে বিভিন্ন জায়গাতে আপনজন আল্লাহ অসুস্থ, তাদেরকে সুস্থতা দান করে দাও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সিনার ভিতরে তোমার কোরআনের আলো ঢুকায়া দাও। আমাদেরকে আজীবন তোমার কোরআন হেফাজতের এই গুরু দায়িত্বের সঙ্গে আমাদেরকে লেগে থাকার তৌফিক দান করে দাও। ওগো রব্বুল আলামিন, এ পর্যন্ত যত মানুষ দান খায়রাত করলো, তাদের দান খায়রাত কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, যতটুকুনি টুটাফাটা ইবাদত করি, এগুলি তুমি তোমার দয়া দিয়ে কবুল করে নাও। এইগুলিকে উসিলা করে পরপারে আমাদের প্রত্যেককে ক্ষমা করে দাও রব্বুল আলামিন। এত গভীর চূড়ান্ত শীতের ভিতরে যেই সমস্ত তোমার বান্দাবান্দিরা এখন পর্যন্ত জান্নাতি এরিয়া ছাড়ে নাই, আল্লাহ তাদেরকে তুমি পরপারের চিরস্থায়ী জীবনে জান্নাতি হিসাবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।